হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারিনি, ওই জন্য বিকাল থেকে শুরু করছি। এই যে এখন রুটি করছি, এখন বাজে প্রায় ঘড়িতে 6:30। এই যে এখন রুটিটা করে নেব, যেহেতু ছেলেকে 7:30 পড়তে দিতে যাব। আর মানে সকালবেলা আটা মেখে রেখেছিলাম, তোমাদের দাদাভাইকে টিফিন করে দেবো বলে আটা মেখেছিলাম, তখন থেকেই মানে কিছুটা আটা তুলে রেখেছিলাম। মানে মেয়ের জন্য তো সকালবেলা রাত্রিবেলা রুটি করতে হয়, মেয়ে দুধ রুটি খায়, আর না করলে মেয়ে আবার একদম অন্য কিছু খেতে চায় না। এখন মানে দুধ রুটি ছাড়া কিছুই খাবে না। ওই জন্য রুটিগুলো আমি একটা রুটি করবো কেন, 5খানা রয়েছে, করে নিই, কালকে সকালে টিফিনে খেয়ে নিতে পারবো। ওই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছি। তোমাদের মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বেলছি, না, একটু স্পিড দেওয়া রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেলছি। আর আমি কালকে ভিডিওটা করেছি, কালকে এডিট করতে পারিনি, আমি ভিডিও করে রেখে দিই। আর ওই জন্য আজকে কালকের আর আজকের ভিডিও কিছু মিলিয়ে মানে ভিডিওটা ছাড়ছি। এই যে রুটিটা এক এক করে সব বেলে নিচ্ছি। মেয়েদের সংসার মানে মেয়েদের মানে সারাক্ষণ মেয়েদের একটার পর একটা মানে কাজ লেগেই থাকে। এই যে আমার মেয়েদের কিছু মুহূর্ত, আমার ছেলে মেয়ের মুহূর্ত দেখাচ্ছি। এই যে আমার মেয়েকে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, আমার ছেলেকেও বেঁধে রেখে আমি মানুষ করেছি, যেহেতু আমার বাড়িতে সবাই থেকেও কেউ নেওয়ার নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে কি কিউট লাগছে না? হ্যাঁ, এই যে মেয়েকেও, হ্যাঁ, মেয়েকে বেঁধে রেখেছি। এই যে ছেলে বলছে মা আমাকে দেখাও। এই যে দুজন খেলা করছে, মানে রান্না করতে করতে তার ফাঁকে ফাঁকে দুজনকে দেখছি। এই যে এবার রুটিটা করছি, মানে এক এক করে রুটিটা তাড়াতাড়ি করছি, যেহেতু 7টা বেজে গেছে, 7:30 পড়তে যাব। আবার আজকে একটু ফোন দোকানে যাওয়ার ছিল। রুটিটা করা যায় তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে তোমার দাদাভাই ফোন করেছিল, তার মধ্যে তোমার দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে রুটিটা করে নিলাম। তোমরা এটাই ভাবছো আমি রুটিটা জলে ধুচ্ছি কেন, কারণ আমাদের বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির সবাই জলে ধুয়েই খায়। ওদের ওদের কথা হলো যে রুটির যে গুঁড়োগুলো থাকে সেগুলো জলে তো ধুয়ে যায়, ধুয়ে গেলে গ্যাসটা নাকি কম হয়। আর ওইটাই আমি 5 বছর ধরে খেয়ে খেয়ে আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি এখন এমনি রুটি খেতে পারি না। আর তোমার দাদাও পারে না, যেহেতু তোমার দাদা ছোটো থেকে খেয়ে আসছে ওরকম। আর রুটিটা একটু নরমও হয়ে যায়, ওই জন্য রুটিটা ভালো করে ধুয়ে টুয়ে এবার ছেলেকে রেডি করতে চলে এসেছি। ছেলেকে রেডি করব, তাড়াতাড়ি করছি যেহেতু দেরি হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা আমার বড্ড বিরক্ত করে। আমি এমনিতেও সকালের জামা বিকালে ওদেরকে পরাই না, খুলে দিই। এই যখন ছেলেকে রেডি করে নেবো, করে নিয়ে তারপর মেয়েকে রেডি করব। ছেলে রেডি করতে করতে ছেলে ভীষণ বিরক্ত করছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। ছেলেকে এখন রেডি ফেডি করে যাব, ওকে পড়তে দিয়ে যাব মোবাইল দোকানে। তোমার দাদার মোবাইলটা মানে খারাপ হয়ে গেছে হাত থেকে পড়ে, এখন যাব, যেহেতু একটা ফোন মানে সবারই দরকারি জিনিস। তোমার দাদারও তো সব ইম্পর্টেন্ট নাম্বার আছে তোমার দাদার, ওই জন্য তোমার দাদা ফোন করে বললো যে একটু ফোনটা গিয়ে দিয়ে আসতে। আর একটা ফোন ছিল, তোমার দাদা সেই ফোনটা নিয়ে গেছে। এবার তোমার দাদার তো বি ডিউটি এখন চলছে, যেহেতু মিলে কাজ করে, বি ডিউটি চলছে, ওই জন্য তোমার দাদা তো যেতে পারবে না। ওই জন্য আমাকে বললো তুমি গিয়ে দিয়ে আসো। ফোন দোকানে তো দিয়ে এসেছি, যা খরচা বলেছে তোমার দাদার মাথায় হাত পড়ে গেছে, 3,500 টাকা খরচা। যেহেতু ফোনটার ডিসপ্লেও খারাপ হয়ে গেছে, ভেতরের ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে, ওই যে ওই জন্য তোমার দাদার চিন্তা হয়ে গেছে। এখন আমার মেয়ে তার মধ্যে বিরক্ত করছে, তার মধ্যে মেয়ের হাগিসটা প্যাম্পাসটা বড্ড একটু ফুলে গেছে, ওই জন্য একটা ভালো করে পরিষ্কার করে পাউডার লাগিয়ে একটা হাগিস পরিয়ে নেব, পরিয়ে নিয়ে যাব। তার মধ্যে মেয়ের রুটিটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এসে শুধু চটকে হয়তো দুধ দিয়ে মিলিয়ে ওকে খাইয়ে দেবো। এই যে এখন ও রেডি হয়ে গেছে, যেহেতু ওকে আমি সবসময় রেডি করে পরিষ্কার করিয়ে রাখি। আমি পরিষ্কার মানে নিজে নোংরা থাকবো তাও আচ্ছা, কিন্তু নিজের বাচ্চা কাচ্চাদের পরিষ্কার করে রাখতে পছন্দ করি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এই যে এটা একদম তার সকালের ভিডিও, সেদিনকে আর ভিডিও করতে পারিনি রাত্রিরে, যেহেতু মেয়ে কোলে ছিল, ভিডিও করতে খুব অসুবিধা হয় বাচ্চাকে ধরে কোলে। আর এই যে একেবারে স্কুলে চলে গেছি একদম, আজকে সকালের ভিডিও। এই যে স্কুলে ছেলেকে দিতে গেছি, ছেলেকে দেওয়া হয়ে গেছে, যেহেতু স্কুলে ওদের ভিডিও করার অ্যালাউ নেই, আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে দিয়ে আমি এখন বেরিয়ে এসেছি।
এবার যাবো, টোটো ধরবো। টোটোর জন্য এখানে একটা কী সমস্যা বলো তো, নামেই শহরে থাকি কিন্তু কাজের টাইমে টোটো পাওয়া যায় না। এই যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে একটা টোটো পেলাম। এত জ্যাম রাস্তা যে মানে টোটো পাওয়া মানে রাস্তার জ্যাম এত, মানে বেরিয়েছি মানে 11টা 20তে, ঘরে যেতে যেতে 12টা, মানে এতটাই রাস্তা জ্যাম। এই যে এখন দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের এখানে নতুন স্মার্ট বাজার খুঁজেছে। তোমরা যারা যারা শ্যামনগরে থাকো বা পিনকলে থাকো তারা অবশ্যই জানবে। এই যে এসে গেছে এই যে স্মার্ট বাজার। এখানে মানে ভালো ভালো সমস্ত জিনিস পাওয়া যায়। আমি একবার দুবার গিয়েছি, মানে ডিসকাউন্টে পাওয়া যায়। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে যেহেতু কোনো কাজ ছিল না, ওই জন্য একদম এই ভিডিওটা, মানে এবার ছেলেকে আনতে যাচ্ছি তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এইটুখানি, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।